আল্লাহ তাআলা বলছেন সে যখন জাহান্নামকে দেখবে তখন তো সে উপলব্ধি করবে যে আসলে জাহান্নামটা কি। তো এই যে এখন উপলব্ধি করতেছে, এই উপলব্ধি তার কি কাজে আসবে? তখন সে বলছে যে হাই, আমি যদি আমার এই জীবনটার জন্য আগে কিছু প্রেরণ করতাম তাহলে তো আজকের দিনটা আমাকে দেখতে হতো না। এই ইসলামের 5টা খুঁটি রয়েছে। যদি আমরা সেই ছোট্টবেলায় মক্তবের মধ্যে পড়েছিলাম যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, আরেকবার একটু সতর্ক হয়ে যায়, একটু সচেতন হয়ে যায়, একটু স্মৃতিচারণ করি। আগে একটা সিস্টেম ছিল এমন, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু মানুষের ভিতরে আছে যারা অহংকার বশত জাকাত দেয়, যারা মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়, তাদের মধ্যে এখনো আছে। রমাদান মাসের রোজা আমাদেরকে 2টা জিনিস শিখাই দিয়ে গেছেন, আর এই জিলহজ মাসে কুরবানি আমাদেরকে একটি জিনিস শিখাই দিয়ে গেছেন। এই 3টা জিনিস একটু জেনে আজকে আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করব। তো রমাদান মাসে আমাদেরকে কি ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন জাহান্নামকে আনা হবে। কোন দিন? যেদিন এই পৃথিবী সব ধ্বংস হয়ে যায়, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এরপরে বিচার নিকাশ হয়ে যাবে, জাহান্নাম যখন আমাদের সামনে এসে যাবে, আল্লাহ তাআলা বলছেন সেই দিন জাহান্নামকে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে যে আসলে জাহান্নামটা কি ছিল। এই জাহান্নাম 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 করতে 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 আমাদের মুখে ফেনা উঠে গেছে, আমাদের মুখস্থ হয়ে গেছে। আসলে জাহান্নামটা যে কি, যেদিন আমাদের সামনে জাহান্নামকে আনা হবে সেদিন আমরা উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন যে তখন এই উপলব্ধি তার কি কাজে আসবে? যে ব্যক্তি নাফরমান ছিল, যে ব্যক্তি গাফেল ছিল, যে ব্যক্তি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলো, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি ছিল না, আল্লাহ তাআলা বলছেন সে যখন জাহান্নামকে দেখবে তখন তো সে উপলব্ধি করবে যে আসলে জাহান্নামটা কি। তো এই যে এখন উপলব্ধি করতেছে, এই উপলব্ধি তার কি কাজে আসবে? তাহলে উপলব্ধি কখন করতে হবে? এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে হায়াত নিয়ে বেঁচে আছি, হায়াত নামক পুঁজি নিয়ে যে বেঁচে আছি, এই সময়ই আমাদেরকে উপলব্ধি করতে হবে যে কষ্ট জিনিসটা কি। দুনিয়ার কষ্টটাই যদি এমন হয় তাহলে জাহান্নামের কষ্টটা কি, এটা আমাদেরকে কি করতে হবে? একটু উপলব্ধি করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সে বলবে হাই, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু আগে পাঠিয়ে দিতাম। কে বলবে? যে জাহান্নাম দেখে ফেলছে, এখন সামনে দেখতে পাচ্ছে যে আমার সামনে আযাব, আমি এখন আযাবের মধ্যে পড়ে গেছি, উপনীত হয়ে গেছি। তখন সে বলছে যে হাই, আমি যদি আমার এই জীবনটার জন্য আগেই কিছু প্রেরণ করতাম তাহলে তো আজকের দিনটা আমাকে দেখতে হতো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন নামক একটি কিতাব দিয়ে, একটি জীবন বিধান দিয়ে সকল কিছু স্পষ্ট করে দিয়েছেন। আজকের দিনে কি করা দরকার আর আগামী দিনের জন্য কি করা দরকার, আল্লাহ তাআলা সব পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমরা কি করলে সে সন্তুষ্টি অর্জন হবে, তার খুশি নৈকট্য অর্জন করতে পারবো, তার রজ্জু অর্জন করতে পারবো, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আবার কি করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, এটাও জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের কাজ তো শুধুমাত্র জেনে বুঝে আমল করার। সম্মানিত হাজিরিন, ইসলামের, আমরা যে ইসলাম নিয়ে কথা বলছি, এই ইসলামের 5টা খুঁটি রয়েছে। যদি আমরা সেই ছোট্টবেলায় মক্তবের মধ্যে পড়েছিলাম যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, আরেকবার একটু সতর্ক হয়ে যায়, একটু সচেতন হয়ে যায়, একটু স্মৃতিচারণ করি যে ইসলামের 5টা খুঁটি রয়েছে, যেগুলো হচ্ছে ইসলামের মূল ভিত্তি। একটা বিল্ডিং করতে হলে যেমন বিল্ডিংয়ের ফাউন্ডেশন দরকার, খুঁটি দরকার, কলাম দরকার, তো ইসলাম নামক এই ফাউন্ডেশনেরও 5টা খুঁটি রয়েছে। এই খুঁটি দ্বারা ইসলাম শক্তভাবে দাঁড়িয়ে আছে। এরপরে যে আমলগুলো আছে আগে এগুলাকে বাস্তবায়ন করতে হবে, এরপরে বাকি আমলগুলো আল্লাহ তাআলা গ্রহণযোগ্যতার মধ্যে নেবেন। তো এইগুলা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের কোনো আমলই গ্রহণযোগ্যতার ভিতরে আসবে না। তো সেই আমলগুলা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলো কি কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথায় সাক্ষ্য প্রদান করা। কি সাক্ষ্য প্রদান করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল।
প্রত্যেকটা মুসলমানের এটা আগে দৃঢ়ভাবে ভিতরে স্থাপন করে নিতে হবে। আমরা যখন মুমিনের পরিচয় নিয়ে আলোচনা করেছিলাম তখন এই বিষয়টা স্পষ্টভাবে বলার চেষ্টা করেছিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম শর্ত হচ্ছে একজনকে ঈমানদার হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং শেষ নবীকে নবী হিসাবে মেনে নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর স্তম্ভ, 1 নম্বর খুঁটি। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইকামিস সালাতি, সালাত প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। এই ইকামিস সালাতি মানে এটা নয় যে সালাত আদায় করা। সালাত আদায় করাটাকে এখানে বোঝায় নাই। তাহলে কি করতে হবে? নিজের জীবনে, নিজ পরিবারে, নিজের সমাজে, নিজের এলাকায়, নিজের রাষ্ট্রে, এরপরে পৃথিবীব্যাপী সালাত প্রতিষ্ঠিত করতে হবে, মানুষকে সালাতের জন্য আহ্বান করতে হবে, ডাকতে হবে। এখন সম্মানিত হাজিরিন, আমাদের মাঝ থেকে এইটা শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যে চলে গেছে যে দাওয়াত দাইলাল্লাহর কাজ শুধুমাত্র এক শ্রেণীর মানুষ করবে, আর বাদ বাকি আমরা যারা আছি সব দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। যখন দাওয়াত দেওয়ার কথা বলা হয় তখন কিছু মানুষ বসে, কিছু মানুষ দাওয়াতে যায়, বাকি মানুষগুলো ছুটে যায়। তো দাওয়াত দেওয়া কোনো একক শ্রেণীর জন্য নয়, কোনো একক ব্যক্তির জন্য নয়। দাওয়াতের কাজ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, তুমি যদি কোরআনের একটি আয়াতও জানো সেটাও মানুষের মাঝে প্রচার করো, প্রসার করো, মানুষকে জানাও, মানুষকে আহ্বান করো। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকের এই দাওয়াতের কাজ করতে হবে, নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমাদের এত বড় মসজিদ আছে, জুম্মার নামাজ মসজিদ ভরে যাবে, কিন্তু ফজরের নামাজ পড়লাম 2 কাতার ভরেনি। বাকি মানুষগুলা কই ছিল? কোথায় ছিল? তাহলে কি তারা মুসলমান নয়? সম্মানিত হাজিরিন, এই যে ইসলামের ভিত্তিতে যে যদি আমরা আটকে যাই তাহলে বাকি আমলগুলা কখন করব, কিভাবে করব? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা। তো যাকাতটা কিভাবে প্রদান করতে হবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর নিসাব পরিমাণ একটা অর্থ ব্যয় করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তো আমরা যখন ছোট ছিলাম, এখন এই জিনিসটা উঠে গেছে, এখন যাকাতের টাকা কালেকশন করা হয়, করে সমাজ ভিত্তিক প্রতিষ্ঠিত করা হয় মানুষদেরকে। আগে একটা সিস্টেম ছিল এমন, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু মানুষের ভিতরে আছে যারা অহংকার বশত যাকাত দেয়, যারা মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, তাদের মধ্যে এখনো আছে। তারা কি করে? বাজারে যায়, মার্কেটে যায়, একে তো নিসাব পরিমাণ যে অর্থ হয় ওটা বের করো না। কিছু মানুষ আছেন যারা বের করেন, আলহামদুলিল্লাহ, তাদের যাকাতটা আল্লাহ তাআলা কবুল করতে পারেন। কিন্তু যারা বের করে না তাদের কথা বলছি। এই অর্থটা বের করে নিয়ে যে বাজারে যায়, বাজারে একেবারে সর্বনিম্ন মানের কিছু প্রোডাক্ট পাওয়া যায়, শাড়ি, লুঙ্গি, এগুলা, গেঞ্জি, গামছা, এগুলা পাওয়া যায়। তো আমরা দেখেছি এইবার ওইগুলা নিয়ে এসে লাইন দিয়ে অনেক মানুষ দাঁড় করিয়ে করিয়ে এইবার এগুলা দেয়। তা আসলে ইসলামের দানের কথা বলা হয়েছে এভাবে যে আমি যে দানটা করব, আমার এই ডান হাত যদি দান করে বাম হাত জানবে না, বাম হাত যদি দান করে ডান হাত জানবে না। আর আমি জাকাত দিচ্ছি যেটা আমার জন্য ফরজ, ওই জাকাতটা দিচ্ছি এমনভাবে যে একে তো জাকাত আদায় হচ্ছেই না, আরও নিজের ভিতরে রিয়া হচ্ছে, আর ওই রিয়ার কারণে পূর্বের যে আমল ছিল সব ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, শুনতে খারাপ লাগলেও বিষয়গুলো সত্য। এই জায়গাগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের জন্য অহংকার নিয়ে চলে আসে, ভিতরে রিয়াকে স্থাপন করে দেয় এবং এই কাজটার জন্য বাকি যা আমল ছিল সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর বিষয় হচ্ছে হজ করা। যাদের অর্থ আছে তাদের জন্য হজ করা আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছেন। তো এখন মানুষ হজ করবে, অর্থ আছে, হিসাব করলে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু হজে যাইতে চায় না। যাব 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 এমন করে, কিন্তু তার উপরে যে হজটা ফরজ হয়ে গেছে, সে যাবে যাবে করতেছে, বাঁচবে কিনা এটার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার উপর যখন এখন ফরজ হয়ে গেছে, আমাকে এখন আদায় করে ফেলতে হবে। তা বুঝতে হবে সম্মানিত হাজিরিন, এই যে হজের মৌসুম গেল, আমাদের যাদের হজ করার মতো অ্যাবিলিটি এসে গেছে, আমরা তো জানি যে আমার হজ করার মতো সমর্থ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমরা চেষ্টা করি আগামী দিনে, আগামী বছর বা তারপরের বছর আমরা যেন হজটা করতে পারি। নিয়ত করি, অন্তত এই নিয়তটা যদি ইখলাসের সাথে করে ফেলি যে আগামী বছর বা তারপরের বছর আমরা হজ করব, আমি হজে যাব, এই নিয়ত যদি করি এবং সেটার কার্যক্রম ধাপে ধাপে আগাইতে থাকি, আর ওই অবস্থায় যদি হজ না করে আমাদের মৃত্যুও হয়ে যায়, তাও আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দিবেন।
কিন্তু যদি নিয়ত না থাকে আল্লাহ তো দিবেন না। এই জায়গাটা আমাদেরকে কিন্তু অটুট হতে হবে, দৃঢ় স্থাপনা আনতে হবে নিজের ভেতরে, না এটা আমাকে আঁকড়ে ধরতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাউমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। রমাদান মাসে কি করা? রোজা রাখা। একটা সময় ছিল, এখনো কিছু মানুষের মধ্যে আছেন, অধিকাংশ ফিরে এসেছেন। একটা সময় ছিল কাজের অজুহাত দিয়ে বলতো সারাদিন কি পরিশ্রম করি, গলা বুক শুকিয়ে যায়, আর এই অবস্থায় যদি আমি অনাহারে থাকি তাহলে তো আমি মারা যাব, আর কাজের চাপে আমি রোজা রাখতে পারি না। সম্মানিত হাজিরিন, একটা আয়াত মনে করিয়ে দিতে হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ যেহেতু আমাদের গ্রহণ করতে হবে, পাশাপাশি আমরা এটাও জেনে গেছি কখন মৃত্যু আসবে, কবে মরবো, কোন সময় মরবো এটাও জানি না। কাজ করতে করতেও তো মারা যেতে পারি। অনেক মানুষ আছে খাবার খাইতে খাইতে মারা যায়, অনেক মানুষ আছে পানি খাইতে যে পানি গলায় আটকিয়ে মারা যায়, যায় কিনা? অনেক মানুষ মারা যায়। তাহলে আমি কাজের অজুহাত দিয়ে কেন রোজা রাখি না? কেন রোজা থেকে নিজেকে সরিয়ে আনি? আমাদের বাচ্চাদের উপরে রোজা ফরজ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের উপরে আমরা এই জিনিসটা বেশি করি, তো মেয়েদের রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু মেয়ে ঘেনা হয়ে যাবে, একটু স্বাস্থ্য কমে যাবে, আমরা রোজা রাখতে দিচ্ছি না। আগামী বছর থেকে রাখবে, পরের বছর থেকে রাখবে, এখনো বয়স হয়নি, এইরকম অজুহাতগুলো আমরা দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এই জায়গাগুলো থেকে ফেরত আসতে হবে, ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেনই যে তোমরা পরিপূর্ণভাবে ঢোকো, ইসলামের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। ফজরের সালাত পড়বো না, শুধু জুম্মার সালাত আদায় করব। ফজর ফরজ পড়বো না, শুধু জুম্মার সালাত আদায় করবো না। এইবার যাব শুধু ঈদগাহ, ঈদের সালাত আদায় করতে। আল্লাহ এগুলা পছন্দ করেন না, এগুলা কবুল করবেন না, এগুলার কোনো মানও থাকবে না। যদি কষ্টও পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। করতে হলে পরিপূর্ণভাবে করতে হবে, ছাড়ারও কোনো অপশন নাই যে আমি করতেছি না বলে ছেড়ে দিব, এটারও কোনো অপশন নাই। আপনি মুসলিম হয়েছেন, আপনাকে মেনে নিতে হবে। মুসলমান মানেই হলো নিজেকে বিসর্জন দিয়ে দেওয়া, নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। তো এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেমন মুসলমান হলাম? আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন আমার নামাজ, আমার সালাত, আমার হায়াত, আমার মৃত্যু যা আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। এখন আমাদের হায়াত, আমাদের মউত সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে আমাদের এত কেন অজুহাত, এখনো কেন স্যাক্রিফাইসটা করতে পারলাম না আল্লাহর জন্য? কাজের জন্য আল্লাহকে ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর জন্য কাজকে ছাড়তে পারলাম না, এটা কেমন বিষয়? একটু বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, একটু বোঝা দরকার। আমাদের মাঝে এমন মানুষ ছিলেন পরিপূর্ণ সুস্থ, বেশি দূরে যাই না, আমাদের নেসার কাকার কথা বলি। রমাদান মাসে এই জায়গায় বসে তারাবি সালাত আদায় করলেন, এই জায়গায় দাঁড়িয়ে তারাবি সালাত আদায় করলেন। এখান থেকে বাসায় গেলেন, তারপরে শুনতেছি হাসপাতালে। ওই যে হাসপাতালে গেলেন, মানুষটা কি আর জীবিত ফেরত আসছেন? আসে নাই, চলে গেছেন। কোথায়? আল্লাহর কাছে চলে গেছেন। এখন এই যে উনি এখানে ছিলেন, নামাজ আদায় করেছেন, ওনার যত ইবাদত উনি করেছেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, এগুলা কি বৃথা যাবে? বলেন না, বৃথা যাবে? তাহলে সে চেষ্টা করেছে আল্লাহ তাআলার ডাকার জন্য, খোঁজার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, বাকিটা ভুল ত্রুটি ক্ষমা করা মালিক আল্লাহ। কিন্তু যেই ব্যক্তি আসলোই না, করলোই না, তার কাছেই আসলো না, ধারের কাছেই থাকলো না, তাকে কিভাবে ক্ষমা করবে? সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে গত একটা বছর গেল, গত বছরের এই যে গত বছর যাচ্ছে, এখনো শেষ হয় না, জিলহজ মাস শেষ হবে। এই আরবি 12টা মাস, এর ভিতরে রমাদান মাস গেছে এবং জিলহজ মাস চলে যাচ্ছে, আজকে জিলহজ মাসের 3য় জুমা। তো রমাদান মাসের রোজা আমাদেরকে 2টা জিনিস শিখাইতে গেছেন, আর এই জিলহজ মাসের কুরবানি আমাদেরকে একটি জিনিস শিখাইতে গেছেন। এই 3টা জিনিস একটু জেনে আজকে আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করব। তো রমাদান মাসে আমাদেরকে কি শেখানো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম তোমার পূর্বে যারা ছিল তাদের প্রতি, ওইভাবেই তোমাদের উপরেও ফরজ করেছি। তার মানে এখান থেকে বোঝা যায় রোজা শুধু আমাদের উপরেই ফরজ ছিল না, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও কি ফরজ ছিল। কে ফরজ করেছেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কি জন্য ফরজ করেছেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। রমাদান আমাদেরকে কিভাবে শিক্ষা দিল?
এক নম্বর শিক্ষা দিয়েছে হচ্ছে ধৈর্য, সবর। এত পিপাসা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, এত কষ্ট হয়েছে, আমরা কি কেউ পানি পান করেছি? যারা রোজা ছিলাম পানি পান করেছি? তো উত্তর দিবেন। করেছি? খাবার খেয়েছি? খাই নাই। সুবে সাদিক থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত একেবারে ঘড়ি দেখে দেখে, টাইম দেখে দেখে, এমনকি ইফতারির সময় ইফতারও করেছি সূর্য অস্ত যাওয়ার 3 মিনিট পরে। কেন করেছি? যেন মিস না হয়ে যায়, ভুল না হয়ে যায়। 3 মিনিট পরে যে আমরা ইফতারি করেছি। এই যে এত কষ্টের পরও, সুযোগ থাকার পরেও আমরা পানি পান করলাম না, খাবার খাইলাম না, আমরা নিজেকে সংযত করলাম, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। এটা হচ্ছে মানুষের জন্য ধৈর্যের একটা বড় শিক্ষা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সংযম, আত্মসংযম শিক্ষা দিয়ে গেছে রমাদান আমাদের। রোজা যখন এসে গেছে আমরা মিথ্যা বলা ছেড়ে দিছি। রোজা যখন এসে গেছে আমরা মানুষের হক ফাঁকি দেওয়া ছেড়ে দিছি। রোজা যখন এসে গেছে ফাঁকিবাজি করা ছেড়ে দিছি। রোজা যখন এসে গেছে গালিগালাজ ছেড়ে দিছি। রোজা এসে গেছে ধূমপান করা ছেড়ে দিছি। রোজা এসে গেছে যত অন্যায় কাজ আছে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এমনকি যুবকদের বিষয়ে যদি বলি, যুবকদের তো বেশি ফিতনা থাকে, নারী ফিতনা। তো রোজা রয়েছেন, কোনো নারী সামনে দিয়ে গেলে মাথাটাকে নিচ করে ফেলেছেন। কেন? নিজেকে সংযত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এক রোজার জন্য যদি আমরা নিজেকে এত সুন্দর করে ফেলতে পারি, এত গুটিয়ে নিতে পারি, সমাজে কোনো হই হুল্লোড় ছিল না, সমাজে কোনো ঝঞ্ঝাট ছিল না, মারামারি ছিল না, হুড়োহুড়ি ছিল না, কোনো ফিতনা ফাসাদ ছিল না, কি শান্তিময় একটা পরিবেশ আমরা পার করেছি একটা আয়াত মেনে নেওয়াতে। শুধুমাত্র কোরআনের একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। প্রতি বছর ঘুরে ঘুরে একটি মাস আসছে, এই মাসে তোমরা রোজাকে পালন করো। এই একটা আয়াত মেনে নেওয়ার কারণে সমাজে এত শান্তি। তাহলে এই রোজা আমাদেরকে 2টা জিনিস শিক্ষা দিয়ে গেল এবং ট্রেনিং দিয়ে গেল। আমরা রোজা রাখলাম, রাত্রে জাগরণ করে ইবাদত করলাম, আমরা দান সাদাকা করলাম এবং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখলাম। আর কুরবানি কি শিক্ষা দিয়ে গেল? কুরবানি শিক্ষা দিয়ে গেল নিজের গুচ্ছিত সম্পদ থেকে, মেহনতের সম্পদ থেকে মানুষকে দিয়ে দেওয়া, বিসর্জন করা, ত্যাগ করা। এটা একটা অনেক বড় বিষয় না? এমনি এমনি কেউ একটা ছাগল জবাই করে মানুষকে খাওয়াই দিবে? এত কষ্ট করে একটা ছাগল পালন করেছে, লালন পালন করেছে, এমনি এমনি জবাই করে খাওয়াই দিবে? সম্ভব? কিন্তু একটা আস্ত গরু জবাই করে সেখান থেকে যা পারতেছে সব মানুষকে খাওয়াই দিচ্ছে, আরো আনন্দ করে খাওয়াচ্ছে, ডেকে ডেকে নিয়ে এসে খাওয়াচ্ছে। কেন? এই জিনিসটা শুধুমাত্র আল্লাহর জন্য বিলি করেছে। কার জন্য? আল্লাহর জন্য। আর যেই জিনিসটা শুধুমাত্র আল্লাহর জন্য বিলীন হয়ে যায়, বিসর্জন হয়ে যায়, ত্যাগ হয়ে যায়, ওই জিনিসের ভিতরে আনন্দ থাকে, খুশবু থাকে, ওই জিনিসের ভিতরে মানুষের শান্তি থাকে। সম্মানিত হাজিরিন, তো এই যে কুরবানি এবং রোজা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল 2টা জিনিস, 3টা জিনিস। একটা হচ্ছে সবর এবং আত্মশুদ্ধি, আরেকটা হচ্ছে বিসর্জন দেওয়া, ত্যাগ করা। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গোটা বছর, আগামীতে যতদিন আমরা বাঁচবো, এই শিক্ষার উপরে বাঁচার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।